এক অলৌকিক ঘটনার সাক্ষী হল বিশালগড়ের পূর্ব লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের শিবটিলা এলাকার গ্রামবাসীরা। নবম শ্রেণীর ছাত্র মনোজিৎ ছোটবেলা থেকেই ঠাকুর অন্তপ্রাণ। ঠাকুর পুজো দেওয়া, দেবদেবীর গল্প পড়া আর টিভি ও মোবাইলেও ঠাকুরের সিরিয়াল দেখতে খুবই পছন্দ তার। কিন্তু বিগত ৩ মাস যাবৎ মনোজিতের সাথে যা হয়েছে তা সত্যি কোনো অলৌকিক ঘটনা থেকে কম নয়। বাংলা জ্যৈষ্ঠ মাস থেকেই মনোজিৎ এক অদ্ভুত স্বপ্ন দেখছে। তার স্বপ্নে নাকি স্বয়ং মা দুর্গা এসে কাঁদছেন। মনোজিৎকে মা দুর্গা বারবার বলছেন নদীর পাড়ে একটা কলস আছে, সেই কলসটি তুলে এনে মায়ের পুজো করতে। এই স্বপ্নের কথা মনোজিৎ তার মায়ের কাছে বললে তার মা তাকে বেশি ঠাকুর ঠাকুর করতে বারণ করেন, পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেন। কিন্তু মনোজিতের মন জানি কেমন কেমন করত। গত রবিবার রাতে সে স্বপ্ন আবারও দেখে মনোজিৎ। তাকে আবারও মা দুর্গা আবাহন করেন, তাকে বলেন, তুই আয়, আমি আছি, তোর কিচ্ছু হবে না, আমাকে মুক্ত কর। মনোজিৎ আর থাকতে পারেনি। ঠাকুমার সাথেই ওই রাতে ঘুমিয়েছিল সে। রাত্রি প্রায় 3:30টায় নিজে থেকেই উঠে পড়ে ঘুম থেকে। এই গভীর অন্ধকারে বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে নদীর পাড় থেকে সেই কলস উদ্ধার করে নিয়ে আসে সে। বাড়ির পাশে প্রায় 100 বছর পুরনো শিবটিলা কালী মন্দিরে। সেই মন্দিরে কলসটি রেখে মাকে ঘুম থেকে তোলে মনোজিৎ। তারপরের কি ঘটনা শুনুন মনোজিৎ ও তার মায়ের মুখেই। আমার জ্যৈষ্ঠ মাসের থেকে এরকম স্বপ্ন দেখাইতেছে। তখন আমি তো তখন দেখছি না কে এটা কইতেছে, কিন্তু সুরটা শুনতেছি ঠিকই। ওইখান থেকে আনতাম নদীর পাড় থেকে কি আনতা ঘরটা। তখনকার জ্যৈষ্ঠ মাসে দেখছি এই স্বপ্ন, আবার আষাঢ় মাসে আবার একই স্বপ্ন দেখছি এটাই। তখন শ্রাবণ মাসে দেখছি ওইখানে ঘরটা আনতাছি, পরে একটা সাপ উঠছে। তখনকার আমার সঙ্গে একজন গেছিল। এটা তুমি স্বপ্নে দেখতেছো? হ্যাঁ হ্যাঁ, তখন আমি দেখছি না কেডা গেছিল। তখনকার আমার সঙ্গে যে গেছে হ্যাঁ, সাপটা দেখা মানে মাথা ঘুরে ফিরে গেছিল, কিন্তু আমার এদিকে শরীরে দিয়ে লাগিয়ে গেছে সাপটা। আমিও ভয় পেয়ে গেছি কিন্তু আমার কিচ্ছু হয়েছে না। তখনকার আমি ওইটা লইয়া আয়া পড়তেছি, আমি দেখতেছি। তখনকার শ্রাবণ মাস গেছে, আবার ভাদ্র মাসে আবার যখন মারে দেখছি পুরা না মানে এরকম বয়ে রয়েছে শাড়িটা এরকম, আর এমনি ঘুমটা দিয়ে